বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেটা দেখলে প্রথম বিশ্বাসই হবে না যে এটা আমাদের দেশেরই অংশ। Horizons whisper and চারদিকে সাদা পাহাড়, নীলাভ পানির লেক আর এক অদ্ভুত নীরবতা। অনেকে একে মিনি হোয়াইট ডেজার্ট বলে। a grand journey starts. আজ আমরা আছি নেত্রকোনার সেই রহস্যময় সাদামাটির পাহাড়ে। এখানে আসলে একটি শুধু পর্যটন স্পট দেখলে হয় না, অনুভব করা যায় প্রকৃতির এক ভিন্ন রূপ। An echo in the land, unfolding শহরের কোলাহল থেকে দূরে এই নীরবতা মনকে অদ্ভুত এক প্রশান্তি দেয়। হালকা বাতাস, দূরে পাহাড়ের রেখা আর নীরব পরিবেশ, মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। বিকালের শেষে আলো যখন সাদা পাহাড়ের গায়ে পড়ে তখন পুরো জায়গাটা সোনালী আভায় ভরে ওঠে। মুহূর্তে হয়ে ওঠে ক্যামেরাবন্দি করার মতো একটি চমৎকার পরিবেশ। আর এই দৃশ্য খুব সহজেই ভুলতে পারে না অনেকে। unfolding memory. বাংলাদেশের সৌন্দর্য শুধু পাহাড়, সমুদ্র কিংবা বনে সীমাবদ্ধ নয়। নেত্রকোনার এই সাদামাটির পাহাড় তারই এক অনন্য প্রমাণ। পরিবার পরিজনকে নিয়ে চমৎকার একটি সময় কাটানোর জন্য উপযুক্ত স্থান হিসেবে নেত্রকোনার সাদামাটির পাহাড় চমৎকার হতে পারে। An echo in the land, unfolding. দূর থেকে দেখলে মনে হবে বরফে ঢাকা কোনো এক পাহাড়, কিন্তু কাছে গেলে বোঝাই যায় এটি আসলে সাদা চায়না ক্লে বা চীনামাটি। বছরের পর বছর ধরে মাটিতে উত্তোলনের ফলে তৈরি হয় বিশাল খাদ আর স্বচ্ছ পানির জলধারা। সূর্যের আলো পড়লে পানির রং কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো ফিরোজা হয়ে ওঠে। আর সেই পানির পাশে দাঁড়িয়ে থাকা সাদা পাহাড়গুলো যেন এক অদ্ভুত পৃথিবীর গল্প বলে। বাংলাদেশকে আমরা অনেকে চিনি সবুজের দেশ হিসেবে, কিন্তু এই দেশ শুধু সবুজ নয়। এখানে আছে বিস্ময়, আছে অনেক অজানা সৌন্দর্য, আছে এমন সব স্থান যা আমাদের ধারণাকেই বদলে দিতে পারে। নেত্রকোনার সাদামাটির পাহাড় তারই এক উজ্জ্বল উদাহরণ। যদি কখনো প্রকৃতিকে নতুন করে আবিষ্কার করতে চান, যদি শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিজেকে খুঁজে পেতে চান, তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন এই অসাধারণ জায়গায়। হয়তো আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটি জায়গা সত্যি কি বাংলাদেশে আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন, কারণ বাংলাদেশের অজানা সৌন্দর্যের গল্প এখনো শেষ হয়নি। Horizons